জিব্রাল্টার কিন্তু অনেক ছোট একটি কান্ট্রি। এই জিব্রাল্টারে মানুষ মূলত আসে টুরিস্ট করার জন্য বা ভ্রমণের জন্য। এই জন্য এই জিব্রাল্টারকে বলা হয় ট্যুরিস্ট কান্ট্রি। ট্যুরিস্টদের জন্য খুবই জনপ্রিয় এবং খুবই আধুনিক একটি ট্যুরিস্ট প্লেস হচ্ছে এই জিব্রাল্টার। এই জিব্রাল্টারকে আধুনিক ট্যুরিস্ট প্লেস বলা হয়। এই জিব্রাল্টার কিন্তু সম্পূর্ণটাই ইউকের আওতাধীন। এটি স্পেনের কাছাকাছি হলেও এটি সম্পূর্ণটা নিয়ন্ত্রণ করে ইউনাইটেড কিংডম। এই জিব্রাল্টারটাকে সম্পূর্ণ টুরিস্ট প্লেস হিসাবে বলা হয়, কারণ এখানে কোনো স্থায়ী বসবাস করার কোনো মানুষজন দেখতে পাবেন না। এই এই জিব্রাল্টারে যত মানুষজন আসে তারা কিন্তু সবাই ট্যুরিস্টের উদ্দেশ্যে আসে। ইভেন আমরাও এখানে আসছি ট্যুর করার জন্য। এই ট্যুরিস্ট করার জন্য কেন আসে মানুষজন, তার একটি কারণ হচ্ছে এই যে আমি আপনাদেরকে যেটি দেখাইতেছি, সেটি হচ্ছে স্কাই ভিউ, যেটাকে বলা হয়। এই স্কাই ভিউ এই জন্য বলা হচ্ছে, আপনার এই 450 মিটার উচ্চতার যে পাহাড়, এই পাহাড়ে উঠলে কিন্তু আপনি একই সাথে দুইটি দেশ দেখতে পাবেন। একটি হচ্ছে জিব্রাল্টার, ভূমধ্যসাগর বা মেডিটেরিয়ান সি, এবং পাশেই রয়েছে স্পেন। আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আসছি জিব্রাল্টারের 450 মিটার উপরে যে অ্যান্ট্রা পাহাড় রয়েছে, সেই পাহাড়ের উপরে। এখন আমি আছি কিন্তু একদম পাহাড়ের চূড়ায়, একদম পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। আমি আপনাকে দেখে পাহাড়ের চারিদিকে দেখানো ট্রাই করছি। দেখেন, আমি আছি একদম পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। ঠিক আছে, এই পাহাড়টি প্রায় 450 মিটার লম্বা উচ্চতা। এই পাহাড়টি পাশে কিন্তু রয়েছে স্পেন। এই যে হাতে দেখাই দিচ্ছি, পাশে যেটা রয়েছে ওটা হচ্ছে স্পেন আর এই যে জিব্রাল্টারের মাঝখানে পার্টিশন হচ্ছে এই যে রানওয়েটা। এই সামনে এখানে একটা বিমানবন্দর। এই বিমানবন্দর এই দুই দেশটাকে ডিভাইডেড করছে। এবং এই জিব্রাল্টারের ছোট্ট, খুব বেশি বড় না, কিন্তু এই জিব্রাল্টারের যে আয়তন আমি আপনাদেরকে এই মোবাইলের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। এই যে পিছনে যেটি দেখতে পাচ্ছি, এই পুরো সিটিটা পেলেই জিব্রাল্টার। এবং এই জিব্রাল্টারের কিন্তু রয়েছে একটি রানওয়ে এবং একটা এয়ারপোর্ট রয়েছে, দেখতে পাচ্ছেন। এবং জিব্রাল্টারের আরেক পাশে কিন্তু সমুদ্র। এই যে আমি যদি পিছনে দেখানোর চেষ্টা করি, পিছনে যদি দেখাই তাহলে দেখবেন এই যে এটা হচ্ছে জিব্রাল্টার। এটা হচ্ছে স্টেট অফ জিব্রাল্টার, এবং স্পেন এবং জিব্রাল্টারের মাঝখানে যেই ইয়েটা আছে, প্যাসেজটা রয়েছে, এটা হচ্ছে স্টেট অফ জিব্রাল্টার বলে। এবং এটা হচ্ছে ভূমধ্যসাগরের একদম শেষ প্রান্তে, যেটাকে মেডিটেরিয়ান সি বলা হয়। স্পেন এবং জিব্রাল্টারের মাঝে রয়েছে এই ভূমধ্যসাগরটি। আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিউটি দেখানোর ট্রাই করতেছি। একদম ফুল ভিউ, এই ফুল জিব্রাল্টার হচ্ছে এই এখান থেকে দেখা পসিবল। এর বাইরে কিন্তু আর কোথাও কোনো ইয়ে নেই। এটাই হচ্ছে একদম সর্বোচ্চ উঁচু চূড়া বলে, যেটাকে পাহাড় বলে। এই 450 মিটার উচ্চতা। The famous Barbary macaques. These are wild, free-roaming, tailless monkeys. They have sharp teeth and will bite if provoked. Please do not feed or attempt to touch them. Feel free to take photos, but please keep your distance. You should not take out or display any food or plastic bags, as the monkeys will grab them. You should place rucksacks at your front to protect your belongings. An audio tour can be downloaded to your mobile device using the QR code issued at the ticket office via our free Wi-Fi. It will highlight points of historical interest as you wander the terraces. If you have purchased an entry ticket, you will be able to access the nature reserve and admission to its many sites. The Skywalk glass platform is a 10-minute walk downhill. St. Michael's Cave is a further 10-minute walk.
If your plans change, you can purchase an entry ticket in the restaurant. From April to the end of October, the cable car will not stop at the middle station. Please see the signs on your arrival at the top station for the last cable car down. In the event of an emergency, please listen to the instructions of the attendant. We hope that you enjoy the Top of the Rock experience. Bienvenue au téléphérique. Notre trajet de 400... আমরা আরো করে উঠবো একদম শেষ ও অনেক উপরে রাস্তাও আছে এদিকে ও মাই গড পুরা স্পিড রানওয়ে অল্প একটু না হ্যাঁ ওই রাস্তা কাটে বানাইছে না রাস্তা এটা লাইট বানাইছে হ্যাঁ এদিকে আরে ওহো রে ও টপ 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 এই পাহাড়ে টপ না এখন দেখাচ্ছি দেখেন এটি হচ্ছে জিব্রাল্টারের একদম সর্বোচ্চ উঁচু পাহাড় এবং এই পাহাড়ের উচ্চতা 450 মিটার আমি আপনাদেরকে এই পাহাড়ের সর্বোচ্চ উঁচু চূড়া থেকে ফুল জিব্রাল্টার এবং স্পেন দেখানোর চেষ্টা করতেছি এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন মোবাইলের ক্যামেরাতে এটি হচ্ছে জিব্রাল্টার এই ফুল যে যতটুকু দেখতে পাচ্ছেন জিব্রাল্টার অনেক ছোট একটি দেশ এবং এই ফুল মোবাইলের ক্যামেরার মধ্যে যতটুকু দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু শেষ এবং এখান থেকে জিব্রাল্টার শুরু এবং এই যে একটা রানওয়ে দেখতে পাচ্ছেন এই যে রানওয়ে এই এখানে কিন্তু একটা এয়ারপোর্ট আছে এয়ারপোর্টটা হচ্ছে জিব্রাল্টার এয়ারপোর্ট আর জিব্রাল্টার এই পর্যন্তই আর এই যে এয়ারপোর্টের পরে যে দেশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্পেন এই যে আমি আপনাদেরকে যেটা দেখাতেছি এটি হচ্ছে স্পেন এই স্পেন এবং জিব্রাল্টারের মাঝখানে ডিভাইড করছে এই কিন্তু এয়ারপোর্টটা এই রানওয়ের এক পাশে এই যে আমি আপনাদেরকে যে রানওয়েটা দেখাতেছি এই রানওয়ের এক পাশে পড়ছে জিব্রাল্টার এবং রানওয়ের ওই পাশে পড়ছে স্পেন এই দুই দেশকে বিভাজিত করেছে এই এয়ারপোর্টটা আর আমি এখন যেখানে আছি দাঁড়ায় আছি এটি হচ্ছে জিব্রাল্টারের সবচেয়ে বড় পাহাড় যেটা 450 মিটার উচ্চতা এবং এই
পাহাড়ের উচ্চতা থেকে কিন্তু আপনাদেরকে দেখানো যাবে। এই যে আরেক পাশে কিন্তু রয়েছে সমুদ্র, মেডিটেরিয়ান সি, যেটাকে ভূমধ্যসাগর বলা হয়। এই মেডিটেরিয়ান সি, এই যে আপনাদেরকে যদি আমি চারিদিকে ঘুরে দেখাই, এই যে দেখেন এই হচ্ছে 360 ডিগ্রি ভিউ এটি জিব্রাল্টারের সর্বোচ্চ উঁচু পাহাড় থেকে। দেখেন এই যে সুন্দর সমুদ্র সৈকত এবং পাহাড়ে ঘেরা এই দেশটি হচ্ছে জিব্রাল্টার। এই জন্য এই অসম্ভব সৌন্দর্যের কারণে এই জিব্রাল্টার কিন্তু বর্তমান যুগে অনেক জনপ্রিয়তা অর্জন করতেছে এবং অনেক জনপ্রিয় একটি টুরিস্ট প্লেস হচ্ছে জিব্রাল্টার। এই জিব্রাল্টারে কিন্তু ট্যুর করার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিদিন হাজার হাজার ট্যুর প্রেমীরা এখানে আসতেছে ট্যুর করার জন্য, এবং এইখানে তারা বসবাস করার কোনো সুযোগ না থাকলেও তারা ট্যুরের জন্য প্রতিনিয়ত এই জিব্রাল্টার থেকে ভ্রমণ করতেছে।